ভাইজান, কখনো কি ভেবে দেখেছেন এই যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এত দ্রুত সময়ের মধ্যে আমরা দেখতে পারলাম মার্টিনেজ অর্থাৎ আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ সে 11টা গোল সেভ করলো, আবার অন্যদিকে টোটাল প্লে টাইমে আর্জেন্টিনা অনলি 2টা শট নিতে পারলো। বাট এই নাম্বারগুলো এত দ্রুত সময়ের মধ্যে আমরা কি করে জানতে পারলাম? সম্পূর্ণই টেকের খেলা। মানে ফুটবল আমরা দেখছি জিনিসটা পা দিয়ে খেলছে, কিন্তু এর মাঝে প্রত্যেকটা জায়গায় কি পরিমাণে যে টেকনোলজি টেক রয়েছে যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না, আবার অনেকে আমার চাইতেও বেশি জানেন। চলেন ওগুলো একটু জেনে নিই আজকে। স্টেডিয়ামের চারিপাশে আমরা প্রচুর পরিমাণে ক্যামেরা দেখতে পাই, রাইট? সব দিক থেকে ক্যামেরা, বিভিন্ন সাংবাদিক রয়েছে, ফিফা নিজস্ব ক্যামেরা রয়েছে। বাট এর বাইরেও স্টেডিয়ামের একদম টপে 16টা ক্যামেরা রয়েছে। এই 16টা ক্যামেরার কাজ কি জানেন? প্রত্যেকটা প্লেয়ারকে আলাদাভাবে ডিটেক্ট করা, প্রত্যেকটা প্লেয়ারের প্রতি সেকেন্ডের প্রতি মিনিটের মুভমেন্টকে ট্র্যাক করা। সো সে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, প্রতি মুহূর্তেই সেই ডেটাগুলো কিন্তু সে পাঠাতে পারছে বা তাদের মুভমেন্টকে ক্যাপচার করা হচ্ছে। ম্যাচে যে শটগুলো হয়, পাস দেওয়া হয়, পজিশন, সব কিছু ডেটা কিন্তু এখান থেকেই নেওয়া হয়। এর বাইরে অন্যান্য ক্যামেরা তো থাকেই, বাট এগুলো ডেডিকেটেডলি এই সমস্ত কারণেই ব্যবহার করে। এর পরের টেক দেখেন কোথায় চলে গেছে। পুরো ফুটবল খেলার মধ্যে সবচাইতে অবহেলিত যে জিনিসটা সারাক্ষণ লাথি খায়, বলের কথা বলছি, যাকে ঘিরেই এত আয়োজন। এই বলটার ভিতরেও কিন্তু দারুণ টেকনোলজি চলে এসছে এবং সেটা হয়তো বা অলরেডি আপনারা সবাই জেনে গিয়েছেন এই ব্যাপারে। বাট সেটা কিভাবে কাজ করে বা কোন সময় সে আসলে ডেটাগুলো পাঠাচ্ছে, কিভাবে পাঠাচ্ছে, এই ব্যাপারটা হয়তো অনেকেই জানতেন না। এই বলের মাঝেও একটা সেন্সর চিপ রয়েছে এবং এটা সেকেন্ডে 500 বার বলের মুভমেন্ট ডেটা পাঠায়। মানে বলে ঠিক কোন মুহূর্তে কি হলো সেটাও মিলি সেকেন্ডে ট্র্যাক হচ্ছে। আরও একটা মজার তথ্য হয়তো অলরেডি অনেকে জানেন, অনেকেই আবার জানেন না, যারা প্লেয়ার রয়েছে, যারা খেলে, তাদের বডিতেও টেক প্রোডাক্ট রয়েছে। এটা একসময় ফিফা অ্যালাউ করতো না, বাট এই মুহূর্তে কিন্তু অ্যালাউ করছে। 12টি দেশ, ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ঘানা সহ আরও বেশ কয়েকটা দেশ তাদের জার্সির নিচে এক ধরনের ভেস্ট পরে কিন্তু তারা খেলছে এবং সেই ভেস্টে কিন্তু জিপিএস ট্র্যাকিং সিস্টেম রয়েছে। তার ফিজিক্যাল কন্ডিশন কি, সেই কন্ডিশনের ডেটা রেট করার মতো সেন্সর রয়েছে, ব্লাড প্রেশার মনিটর, হার্ট রেট সেন্সর, এই জাতীয় জিনিসগুলো রয়েছে। অর্থাৎ ওই প্লেয়ারটার কি অবস্থা এবং রিয়েল টাইমে তার বডি আসলে কিভাবে রিঅ্যাক্ট করছে, কি অবস্থায় আছে, এর সমস্ত ডেটাই খুব দ্রুত সময়ের মধ্যে পাস করতে পারে এই ভেস্ট। নর্মালি একটা প্লেয়ারকে দেখে তার বডির কন্ডিশন আপনি কিন্তু ওই খেলার মুহূর্তে বুঝতে পারবেন না যে কি অবস্থায় রয়েছে, খুব সহজে বোঝা যায় না। বাট যারা অ্যানালিস্ট রয়েছে তাদের কাছে কিন্তু এই ডেটাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে এবং তারা খুব সহজেই বুঝতে পারে ওই প্লেয়ারের অবস্থা কি এই মুহূর্তে এবং তাকে কি আমরা এই মুহূর্তে সরিয়ে নেব কিনা। কোচ আপনারা দেখবেন যে প্লেয়ারকে তুলে নিচ্ছে হুটহাট করে, আমি চিন্তাও করি না যে এই প্লেয়ারটাকে তুলে ফেলবে, বাট হুট করে তাকে তুলে ফেলতে পারে। হয়তো তারা এই যে অ্যানালিস্টের কাছে যে তথ্য চলে আসছে এবং সে অলরেডি জেনে ফেলছে যে আমার ওই প্লেয়ারটা হাঁপাচ্ছে, ও এই মুহূর্তে আর পারবে না, ওর এই অবস্থায় রয়েছে, সো ওকে আমি তুলে ফেলি, চাইলে কিন্তু তুলে ফেলতে পারে। মানে এই ডিসিশনগুলো এখন জাস্ট অভিজ্ঞতার ভিত্তিতে নিতে হয় না, চাইলে কিন্তু খুব সহজে একদম পিন পয়েন্টেও নেওয়া সম্ভব। ফিফার ল 4 অনুযায়ী এই ভেস্ট পরার পারমিশন আছে, তবে শর্ত হলো এটা নিরাপদ হতে হবে আর সম্পূর্ণ জার্সির নিচে ঢাকা থাকতে হবে। আগে প্লেয়াররা কিন্তু কোনো অ্যাক্সেসরিজ ক্যারি করতে পারতো না বা পড়তে পারতো না, বাট এখন নিয়ম বদলাচ্ছে। স্ট্যাটিস স্পোর্টসের অফিসিয়াল লিস্টে 12টি দেশের নাম বলা হয়েছে, ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ঘানা, স্কটল্যান্ড, বেলজিয়াম ইত্যাদি। তবে আর্জেন্টিনা এবং স্পেনের যে গতকাল খেলা হলো এ ব্যাপারে কোনো কিছু জানানো হয় নাই, কিন্তু ধারণা করা হচ্ছে তাদের মধ্যে কোনো টিমের অবশ্যই এমন কিছু ছিল। অন্যদিকে ইয়াহু স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী 48টা দলের বেশিরভাগই ক্যাটাপাল্ট বা স্ট্যাট স্পোর্টসের মতো কোম্পানির জিপিএস ভেস্ট ব্যবহার করছে টুর্নামেন্ট জুড়ে। 2015 সাল থেকে ফিফা এটা অ্যাপ্রুভ করছে। এমনকি ব্রাজিলও তাদের নিজস্ব সেটআপ ব্যবহার করছে, এটা মোটামুটি কনফার্মড, বিভিন্ন নিউজ থেকেই সেটা জানা যায়। আপনারা নিজেরাও চাইলে এই বিষয়গুলো অনলাইনে ঘাটাঘাটি করে খুব সহজে জানতে পারবেন। এবারের বিশ্বকাপে আমরা প্রথমবারের মতো দেখলাম রেফারি যা দেখছে সেটাও চাইলে এখন আমরা দেখতে পাচ্ছি, বা রেফারির চোখে আসলে কিভাবে খেলাটা দেখা যায়। কারণ এবারে আমরা দেখছিলাম রেফারি একটা ক্যামেরা ব্যবহার করছেন, উনি যেদিকে মুভ করছেন, যেদিকে তাকাচ্ছেন, ক্যামেরাটাও ঠিক সেই অ্যাঙ্গেলে সেদিক থেকেই রেকর্ড করছে এবং সেটা আমরা সরাসরি টেলিকাস্ট হতে দেখছি, ব্রডকাস্ট হতে দেখছি, রাইট? এই জিনিসটা এবারের বিশ্বকাপে আমরা প্রথম দেখছি। তবে ফিফা অলরেডি আরো বেশ কয়েকটা ম্যাচে কিন্তু এটা ট্রাই করছিল, যেখানে মূলত ওরা ট্রায়াল দিচ্ছিল, বাট এবার এসে সরাসরি সেই টেকনোলজিটা আমরা দেখতে পেলাম। ধরুন একটা ফাউল হলো বা কোনো একটা কার্ড দিল বা কিছু একটা হলো, সেই জিনিসটা এখন জাস্ট বাইরের ক্যামেরার ধারণকৃত ভিডিও থেকে শনাক্ত করার প্রয়োজন নেই। রেফারি আসলে কি দেখছিল, আসলে সেই পজিশন থেকে জিনিসটা ঠিকঠাক ছিল কিনা, সেটাও চাইলে এখন নিখুঁতভাবে দেখা সম্ভব। আমরা যে টিভিতে খেলা দেখি, যেটা ব্রডকাস্ট হয়ে মাঠ থেকে সরাসরি আমাদের কাছে আসছে লাইভে, সেটা টিভির ক্ষেত্রে হতে পারে। আপনারা দেখবেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম বা টিভিতে কোনোটা একটু আগে দেখা যায়, একটু পরে দেখা যায়, বাট মেইন যে ব্রডকাস্টিং হচ্ছে, যেটাতে আপনি মনে করেন সবচাইতে আগেই দেখা যাচ্ছে,
সেখানেও 5 সেকেন্ডের মতো সময় লাগে। যখন ফিফা এটা লাইভ করে তখন ওই ব্রডকাস্ট রুম থেকে আমাদের কাছে আসা পর্যন্ত 5 মিনিটের মতো একটা সময় লেগে যায়। মানে আমরা একটা গোল দেখেছি, গোল বলে চিৎকার করলাম, এটা কিন্তু অলরেডি 5 সেকেন্ড আগেই হয়ে গেছে। আর একটা মজার ব্যাপার কি জানেন, এই যে ভেন্যুগুলোতে খেলা হচ্ছিল সেখানে বসে দর্শকরা শুধুমাত্র যে খেলা দেখছিল ব্যাপারটা কিন্তু এমন না। তারা নিজেরাও হয়তো কেউ সেলফি তুলছিল, কেউ লাইভে যাচ্ছিল, কেউ স্টোরি দিচ্ছিল। এই সমস্ত কিছুর জন্য প্লাস এই যে ফিফা যে ব্রডকাস্ট করছে এই সমস্ত কিছুর জন্য ওইখানে কিন্তু কয়েক গুণ নেটওয়ার্ক কানেক্টিভিটি সিস্টেম বাড়ানো হয়েছে, যাতে করে নেটওয়ার্ক স্ট্রেংথ আরও বেশি বেটার পাওয়া যায়। 5G ক্যাপাসিটি বাড়ানো হয়েছিল প্রায় 3 থেকে 5 গুণের মতো, যাতে করে নিরবিচ্ছিন্নভাবে সবাই সব কিছু একসাথে করতে পারে আর কি। সো টোটাল ফিফাটাকে আমরা যদি জাস্ট মানে মনে করি পায়ের গেম, পা দিয়ে খেললো, রেফারি বাসি দিল, গোল হইলে হইলো, না হইলে না হইলো, মারামারি করলো মাঝে মাঝে, ব্যাপারটা এমন না। এখানে সম্পূর্ণ আমরা একটা টেক দেখতে পাই। আমাদের এই চ্যানেলটা একটা টেক বেসড চ্যানেল, যেখানে আমরা টেক নিয়ে কথা বলি, রিভিউ করি। সো আজকের ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, বাট আমার মনে হলো যে মানে ফুটবলের ভিতরে এই পরিমাণে টেকনোলজি টেক চলে আসছে, যেটা আমরা ক্রিকেটে অলরেডি দেখছি। এটা অনেকেই হয়তো জানে না, যাদের জানার অবশ্যই মানে দরকার আছে বা জানা উচিত। এই কারণে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিফারেন্ট ভিডিও, আই হোপ ভালো লাগার কথা। আর এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে আপনারা নিজেরাও সার্চ করলে আরও অনেক তথ্যই জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।